আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা। সম্মানিত আজকে সভার সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত হাজিরানে মজলিস, আমি আমার বক্তব্য শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পাকে রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজ খেলাফত মজলিসের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী আমি স্মরণ করছি যে বুজুর্গানের দিনদের অক্লান্ত খেলাফত মজলিস প্রতিষ্ঠা করে গিয়েছেন। তাদের মধ্যে যারা আজও বেঁচে আছেন, আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং যারা কবরবাসী হয়ে গেছেন আমি তাদের মাগফিরাত কামনা করি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাইতেই থাকবেন যতদিন পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠান দুনিয়ার বুকে টিকে থাকবে। আমি আমার প্রিয় খেলাফত মজলিস, আমি একজন খেলাফত মজলিসের কর্মী হিসাবে আমি গর্ব করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যে আমাকে এই একটি হকপন্থী একটি দলের একটি ক্ষুদ্র কর্মী হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন। খেলাফত মজলিস দুনিয়ার সবচেয়ে প্রাচীনতম এবং লং লাস্টিং শাসন ব্যবস্থা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মতবাদ নেই, এমন কোনো সভ্যতা নেই যা 1000 বৎসরেরও বেশি অতিবাহিত করতে পেরেছে, 1000 বৎসরেরও বেশি সারভাইভ করতে পারছে দুনিয়ার বুকে। আমরা দেখেছি কমিউনিজম, আমরা দেখেছি লেনিনবাদ, আমরা দেখেছি পুঁজিবাদ। আমরা পুঁজিবাদের অবস্থা দেখতেছি, আমরা কমিউনিজমের অবস্থা দেখতেছি। যে কমিউনিজম এত গর্জে দুনিয়ার বুকে এত অত্যাচার করে শেষ পর্যন্ত নিউক্লিয়ার সাবমেরিন, স্টেন গান এবং কিছুই তাদের 100 বছরের হায়াত তাদেরকে গ্যারান্টি দিতে পারে নাই। আমরা দেখেছি পুঁজিবাদের গঙ্গানি, পুঁজিবাদের চক্রাত, যেখানে হাজার হাজার মানুষ এখনো পুঁজিবাদের বিরুদ্ধে আক্ষেপ নিয়ে জীবন অতিবাহিত করতেছে, ওরা কিছুই করতে পারতেছে না। এই সেদিনও দেখেছি আমরা লন্ডন পুঁজিবাদের অন্যতম একটি সিটিতে এই সেন্ট পলসে শত শত মানুষ তারা অবস্থান ধর্মঘট করেছে পুঁজিবাদের বিরুদ্ধে। এই পুঁজিবাদ জানে মানুষকে হার দিতে পারে নাই। ওই কমিউনিজম যারা বাদ দে কাপড় দে বলে যারা স্লোগান দিয়ে ক্ষমতায় আসছিল, তারাও মানুষকে বাদ দিবে কি কাপড় দিবে কি, মানুষের জীবনকে 1 সেকেন্ডের জন্য শান্তিতে দেয় নেই। আমরা আলহামদুলিল্লাহ আমরা ইসলাম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামের উপেক্ষা করে আজ বলা হচ্ছে যে ইসলাম জুলুমবাদদের ধর্ম, ইসলাম নাকি সন্ত্রাসীদের ধর্ম, ইসলাম নাকি অত্যাচারীদের ধর্ম, ইসলাম নাকি স্বাধীনতা বিরোধীদের ধর্ম। আমরা বলতে চাই ইসলামই প্রথম দুনিয়াতে স্বাধীনতা, মানুষকে স্বাধীনতার মুখ দেখিয়েছে, স্বাধীনতার স্বপ্ন দিয়েছে। ইসলামই মানুষকে স্বাধীনতা দিয়ে বাস্তবে শান্তিতে থাকার এবং রাষ্ট্রীয় ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনা কিভাবে শান্তিতে করতে হয় ইসলামই দেখিয়ে দিয়েছে। ভাইরা, আমরা ইসলাম আজকে তহমত দেওয়া হয় মুসলমানেরা নাকি স্বাধীনতা বিরোধী।
মুসলমানেরা এই উপমহাদেশে মুসলমানেরাই সর্বপ্রথম স্বাধীনতার স্বপ্নে দেখেছিল। মুসলমানেরাই সর্বপ্রথম স্বাধীনতার আন্দোলন করেছিল, যার ফলপ্রসূতে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ বাংলাদেশে মানুষ মুসলমানদের মসজিদের ভিতরে, ঘরের ভিতরে স্বাধীনতা বিরোধী থুকাচ্ছে, তহমত দিচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধী তো এরাই হলো স্বাধীনতা বিরোধী যারা ব্যাংক ডাকাতি করে খাচ্ছে, ওরাই স্বাধীনতা বিরোধী যারা আজ ভোট চুরি করছে, ওরাই স্বাধীনতা বিরোধী যারা দিনে দুপুরে নারীদেরকে অত্যাচার করতেছে। স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এরাই যারা সীমান্তে গুলি করে আমার দেশের মানুষকে হত্যা করে দিয়েছে। স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের কিশোরীদেরকে হত্যা করে কাঁটাতারের বেড়ার মধ্যে লটকিয়ে রাখে। স্বাধীনতা বিরোধী যারা ফারাক্কা বাদ দিয়ে আমার দেশ উজাড় করে আমাদের দেশকেই সুন্দর সুজলা আমার সোনার বাংলা বলে নাকি, কিন্তু আমার সোনার বাংলাকে শ্মশান করার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী যে শাহজালালের পুণ্যভূমিকে টিপাই মুখে বাদ দিয়ে মরুভূমি করার জন্য পায়তারা করছে, ওরাই স্বাধীনতা বিরোধী যারা আমাদের দেশকে হাইজ্যাক করে নিয়ে যেতে চায়। ও আমার অনেক লম্বা করেছে, আমাদের এই সময় নেওয়ার জন্য আমাকে বেদই মাফ করবেন। ইনশাল্লাহ আপনার স্বাধীনতা একমাত্রই রক্ষা করতে পারে। আরও একটি কথা বলে আমি বাদ দিব, আপনারা স্বাধীনতা শুধু গান গাইয়ে স্বাধীনতা রক্ষা হয় না, শুধু গান গাইলেই স্বাধীনতা প্রস্ফুটিত হয় না। স্বাধীনতা অর্জনে রক্ষা করাই কঠিন। স্বাধীনতা একমাত্রই রক্ষা করতে পারে কারা? ইমানদার তৌহিদি জনতারা, একমাত্র খলিফাই স্বাধীনতার গ্যারান্টি দিতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আবারও আমি সবাইকে অনুরোধ করছি, যেহেতু আমরা সবার কাছ থেকেই সবার অনুভূতি শুনতে চাই, দয়া করে আপনারা সংক্ষিপ্ত করবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের বিশিষ্ট নেতা জনাব মৌলানা এনামুল হোসেন ফুজাইল।